নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পিউ এর নতুন টিচার। হ্যাঁ পিউ আমাকে বলেছে। আপনার সাথে পরিচয় হয়নি? পিউ আইসক্রিম খাবে তো? আইসক্রিম চলুন কফিটা খেয়ে আসি। আচ্ছা তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার। চল দেখি ওদিকটা। কি মিষ্টি না মেয়েটা। আপনি বুঝি ও বাড়িতে নতুন পড়াতে ঢুকেছে? আমি তো ওকে পড়াই, ভীষণ মিষ্টি বাচ্চা। আচ্ছা হ্যাঁ। দেখ, আজকাল দোয়েল যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, রাতে বেরিয়েতে বাড়িতে ফিরছে। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, কারোর কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। ইভেন সুযোগ পেলে তো আমাকে অপমান করতেও ছাড়ে না। দোয়েল তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমি যখন জানতে চাই ও কোথায় যাচ্ছে আজকাল, তার উত্তরে ও মুখে মুখে আমার সঙ্গে তর্ক করে। আরে তুই আমাকে একটা কথা বল, ও রাত্রে করে ফিরছে কেন সেটা যদি আমি জানতে চাই, সেটা কি অন্যায়? আর তাছাড়া দেখ, অধিকারী পরিবারের একটা সম্মান আছে। দুদিন বাদে লোকে যে শুধুমাত্র অধিকারী পরিবারের মান সম্মান নিয়ে কথা বলবে তাই কিন্তু নয়, তোর পৌরুষ নিয়েও প্রশ্ন তুলবে। কোথায় গেছিলে সেদিন রাত্রে? ওই ভিকিরিটার সাথে দেখা করতে, যে তোমার হাত টেনে ধরেছিল? বাজে কথা বলবে না বলে দিচ্ছি রুদ্র। এখন আমি বাজে কথা বলছি? তোমার লজ্জা নেই? তুমি যে নোংরামিগুলো করে বেড়াচ্ছ। সেদিন আমার শার্টে যখন লিপস্টিকের দাগ দেখেছিলে তখন খুব বড় বড় কথা বলছিল। এখন কি হচ্ছে? কি করছো? কি ছাড়ো, লাগছে আমার। লাগছে রুদ্র, রুদ্র লাগছে। এত তারা কিসের? এত তারা কিসের? আমার শার্টে লিপস্টিকের দাগ দেখে খুব বড় বড় কথা বলছিল। আমিও দেখি না তোমার শরীরে কটা দাগ আছে। লাগছে, ছেড়ে দাও, লাগছে, লাগছে রুদ্র। তোমাকে ছেড়েই দেবো, কারণ তোমাকে ধরে রাখার মতন আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, তুমি বইগুলো ঠিকঠাক পেয়েছো? হ্যাঁ ওই তো বুক লিস্টটা রজতকে দিলাম, ও সব দেখে শুনে দেখে নাও একবার। হ্যাঁ ঠিকই দিয়েছে। রজত দোকানে ছিল তাই তো? রজত হ্যাঁ হ্যাঁ রজত ছিল দোকানে। বড়দা ভাই, তুইও তো দোকানে ছিলিস, বল। এই ধরো, খুব জলটা খা না। আরে আচ্ছা, মেয়ের বোধহয় তোমার মধ্যে মাথাটা খারাপ হয়ে গেছে, জানো তো? কেন? আশ্চর্য, আমি কি করলাম এর মধ্যে? কি করলাম মানে, সর্বক্ষণ শুধু রূপকথার গল্প শোনাবে, এবারে কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা সৈকত, তুমি কাল বিকেলে ফ্রি আছো? কেন? আরে আমাকে ওই সোয়াইন ফ্লু নিয়ে একটু পড়াশোনা করতে হবে, কয়েকটা বই কিনতে হবে। তো রজতের দোকানে নিশ্চয়ই পাওয়া যাবে। চলো সন্ধ্যাবেলায় দুজনে মিলে একটু ঘুরে আসি, বই কিনে আনি। জলটা খা না সৈকত, নিশ্চয়ই ওর কেউ নাম করছে, জানো তো? আচ্ছা, খাবার সময় কেন এত কথা বলছো তোমরা? কেউ কথা বলে? আচ্ছা আমি না আর খাবো না, আমার পেট ভরে গেছে। হ্যাঁ আমি উঠছি, এক্সকিউজ মি। সে কি রে, খাবারটা কি? শোন সৈকত, তোমাদের মধ্যে কি হয়েছে বলো না। এনি প্রবলেম? প্লিজ টেল মি। এরকম একা একা কেন কষ্ট পাচ্ছ? আমায় বলো প্লিজ, আমায় বলো না। আমি আর পারছি না বলি, আমি আর সত্যি পারছি না। তোমার দাদা অপমান অবহেলা সহ্য করতে আমি আর সত্যি পারছি না, আমি আর পারছি না বলি। তোমার দাদা যদি আমাকে মুক্তি দেয় আমি বেঁচে যাবো, আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি, সহ্য করতে পারছি না।